سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কথা বলা যাবে না, একটু গভীর মনোযোগ। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিব্রাইল, জিব্রাইল রে, তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলি। জিব্রাইলকে যখন আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন জিজ্ঞেস করলেন, জিব্রাইল, হ্যাঁ জিব্রাইল, জিব্রাইল রে, তোমার বয়স কত? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি জানি না, তবে এতটুকু জানি, তবে এতটুকু জানি, তবে এতটুকু জানি, চতুর্থ আকাশে, এই কথা বললেন না, চতুর্থ আকাশে একটা তারকা ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়। সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারকাটাকে আমি জিব্রাইল ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। আমি জিব্রাইল ৭২,০০০ বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার জিব্রাইল যখন আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ওই কথা বললেন, আমার মায়া নবী বলতেছে, জিব্রাইল রে, হে জিব্রাইল, শোনো শোনো, ওই তারকাটা আমি মায়ার নবী। বলেন সুবহানাল্লাহ। কেউ আমরা শেষ নবী উম্মত, শেষ নবীর উম্মত হয়েছে, এই জন্য আমরা বেজানা খুশি। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার বাবাজিরা, বন্ধুরা, শুধু তাই নয়, আবু জেহেল আমার নবীকে পরীক্ষা করেছেন। আমার নবীকে বলেন, আবু জেহেল, এ মুহাম্মদ, তুমি যদি ওই চাঁদটাকে 2 টুকরা করতে পারো, তাইলে আমি তোমার কালিমা গ্রহণ করব। বন্ধু আমার, বাবাজিরা আমার, আবু জেহেল যখন আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে যখন ওই কথা বললেন, তখন আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী শাহাদাতের আঙ্গুল দিয়ে যখন ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চারটা 2 টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, চারটা যখন 2 টুকরা হয়ে গেল, আবু জেহেল বলতেছে, মুহাম্মদ একজন জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ একজন জাদুঘর। আমার বাবাজিরা, বন্ধুরা, শুধু তাই নয়, তাই নয়, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই নবীর জন্য আমরা কেন জীবন দিব, ওই নবীকে আমরা কেন জানার চাইতে বেশি ভালোবাসি, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বন্ধু আমার, বাবাজিরা আমার, শুধু তাই নয়, তাই নয়, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে তায়েফের ময়দানে তায়েফের যুবকরা কষ্ট দিয়েছে, ঠিক কি না বলেন? মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে জিব্রাইল আসলেন। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার হুকুম করেন, আমি জিব্রাইল তায়েফবাসীকে ধ্বংস করে দিব। বন্ধুরে আমার, আমার বাবাজিরা আমার, বন্ধু আমার, যখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু একবার হুকুম করেন, আপনি শুধু একবার হুকুম করেন, আমি জিব্রাইল তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আমার মায়ের নবী কি বলে শুনেন, শুনেন। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, হে জিব্রাইল, জিব্রাইল রে, তায়েফের যুবকরা যদি, তায়েফবাসী যদি ধ্বংস হয়ে যায়, আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব? এই জন্য আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী, ঠিক কিনা বলেন? রহমতের নবী, ঠিক কিনা বলেন? রহমতের নবী। বন্ধু আমার, বাবাজিরা আমার, শুধু তাই নয়, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে
মক্কায় একদল খ্রিস্টান আসলেন। ওই খ্রিস্টান আসার পর আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আবু জেহেল ওই খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করতেছে, তোমরা কেন মক্কায় এসেছো? ওই খ্রিস্টানরা বলতেছে, আমরা এসেছি মুহাম্মদের কালিমা গ্রহণ করার জন্য। বন্ধু আমার, বাবাজিরা আমার, আবু জেহেল হাসতে লাগলেন, আবু জেহেল তামাশা করতে লাগলেন। বন্ধু আমার, বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা বলা যাবে না, কথা বললে আলোচনা করা যায় না, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, আবু জেহেল হাসতেছে, তামাশা করতেছে আর বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমরা নবী হিসাবে বিশ্বাস করো, আমরা নবী মানি না, আমি নবী মানি না, আমি আবু জেহেল নবী মানে না। এই কথা বলে ওই আবু জেহেলকে এই কথা, আবু জেহেল যখন ওই খ্রিস্টানদেরকে এই কথা বললেন, আবু জেহেল বলতেছে, খ্রিস্টানেরা, তোমরা এক কাজ করো, মুহাম্মদকে পরীক্ষা করো, মুহাম্মদ নবী কিনা। নাউজুবিল্লাহ বলা যাবে না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আবু জেহেল ওই খ্রিস্টানদেরকে বললেন, খ্রিস্টানেরা, হে খ্রিস্টানেরা, তোমরা মুহাম্মদকে পরীক্ষা করো, মুহাম্মদ নবী কিনা। তখন বলতেছেন, আমরা কিভাবে পরীক্ষা করব, আমরা কিভাবে পরীক্ষা করব? বন্ধু আমার, বাবাজিরা আমার, দেখেন আবু জেহেল কিভাবে বুদ্ধি দেয় রে বাবা। আমাদের গ্রামের মধ্যে, আমাদের বাংলার জমিনে, শহরের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে কি নাই? নবীর বিরোধিতা করে কিছু মুসলমান আছে কি নাই? ওলি আল্লাহর বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? করে না বিরোধিতা? বন্ধু আমার, বাবাজিরা আমার, আবু জেহেল বলতেছে, হে খ্রিস্টানেরা, তোমরা মুহাম্মদকে এইভাবে পরীক্ষা করবা, একটা কবরের সামনে নিয়ে যাইবা, মুহাম্মদকে বলবা, এই মুহাম্মদ, তুমি যদি ওই কবর থেকে মৃত ব্যক্তিকে জীবিত করাইয়া দেখাইতে পারো, তাইলে আমরা মুসলমান হয়ে যাইব। আর যদি মুহাম্মদ যদি মৃত ব্যক্তিকে কবর থেকে উঠাইতে না পারে, তাইলে তোমরা ইয়ামেনে চলে যাবা। এইভাবে যখন, বন্ধু আমার, বাবাজিরা আমার, আবু জেহেল যখন এইভাবে যখন খ্রিস্টানদেরকে বললেন, আমার বাবাজিরা, বন্ধুরা, ওই খ্রিস্টানেরা আমার মায়ে নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে গেলেন, যায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ইয়ামেন থেকে এসেছি আপনার কাছে মুসলমান হওয়ার জন্য, কালিমা গ্রহণ করার জন্য, কিন্তু আমরা আপনাকে পরীক্ষা করতে চাই, আপনাকে আমরা পরীক্ষা করতে চাই। আমার মায়ে নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন, হে খ্রিস্টানেরা, তোমরা কিভাবে আমাকে পরীক্ষা করবা? তখন খ্রিস্টানেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কবরের সামনে যাবেন, কবর থেকে মৃত ব্যক্তিকে জীবিত করাইয়া দেখাইবেন, তাইলে আমরা মুসলমান হয়ে যাব, আপনার উপরে ঈমান আনবো। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পারবো কি পারবো না? বন্ধু আমার, বাবাজিরা আমার, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্কি হেসে দিলেন আর বললেন, হে খ্রিস্টানেরা, তোমরা চলো চলো। কবরের সামনে গেলেন, আমার নবী কি জানি বললেন, সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলো ও মায়ার, কোথায় লোকাইলা, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে, তোমার জ্বলতে জ্বলতে হৃদয়ে কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, হায়রে ও মায়ার নবী গো, তুমি প্রেম, সবাই মহব্বতে নবী খুশি তাই লোকাইলা, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে, তোমার হৃদয়ে
কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, ঠিক না বলেন? বন্ধু আমার, বাবা জিরা আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই কবরের দিকে তাকাইয়া কি জানি বললেন, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। তারপর আমার নবীকে সালাম দিল। বন্ধু আমার, বাবা জিরা আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছে, হ্যাঁ কবরের লোক, তোমার কবরে আযাব কেন? তোমার কবরের মধ্যে আযাব কেন? আযাব কেন? দাউ দাউ করে আগুন জ্বলতেছে কেন? বন্ধু আমার, বাবা জিরা ওই কবরের লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দুনিয়ার জমিনে গান বাজনা করতাম, এই জন্য আমার কবরের মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। গান বাজানি যাবে কি যাবে? গান করা কি যাবে? বন্ধু আমার, বাবা জিরা ওই কবর লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কবরের মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে। বন্ধু আমার, বাবা জিরা আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছে, হ্যাঁ কবরের লোক, তুমি সত্য করে বলো, আমি নবী কিনা আল্লাহ রাসূল কিনা? ওই কবর লোকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আল্লাহর রাসূল, শুধু তাই নয়, আপনার সম্পর্কে তাওরাতের মধ্যে বলা হয়েছে, আপনার সম্পর্কে ইনজিলের মধ্যে বলা হয়েছে, আপনার সম্পর্কে আসমানি কিতাবের মধ্যে বলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার উপর কালিমা গ্রহণ করতেছি। ওই কবর লোকটি যখন কালিমা গ্রহণ করলো, সঙ্গে সঙ্গে ওই কবরের আযাব অদৃশ্য হয়ে গেল। ওই খ্রিস্টান লোকরা যখন, ওই খ্রিস্টান ব্যক্তিরা যখন সবাই দেখলো জাহান্নামের আগুন অদৃশ্য হয়ে গিয়েছে, তখন তারা সবাই নবীজির মর্যাদা দেখার পর সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানেরা আমার নবীর কাছে মুসলমান হয়ে গিয়েছে। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া সবাই বলতে হবে, হায়রে তোমার প্রেমে জ্বলতে জ্বলতে, তোমার জ্বলতে জ্বলতে হৃদয়ে কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। বন্ধু আমার, বাবা জিরা আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে ওই কাফেরেরা আবু জেহেল কষ্ট দিয়েছে, ঠিক কি না বলেন? বন্ধু আমার, বাবা জিরা শুধু তাই নয়, দেখেন বন্ধুরে আমার, বাবা জিরা আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে কিভাবে কষ্ট দিয়েছেন। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চেহারা মুবারকের মধ্যে কালো কালো কিসের দাগ? বন্ধু আমার, বাবা জিরা যখন জিজ্ঞেস করলেন, তখন আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছে, আয়েশা রে, ওই দাগের কথা বলো না, ওই দাগের কথা মনে হলে আমার কলিজায় কষ্ট লাগে। বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলেন। আমার মায়ের নবী বলেন, রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আয়েশা রে, আমি তায়েফের ময়দানে ইসলাম প্রচার করতে গিয়ে ওই তায়েফের যুবকরা আমাকে মারতে মারতে আমি একবার বেহুশ হই নাই, তিনবার বেহুশ হয়েছি। ওই যুবকরা, তায়েফের যুবকরা পাথর দিয়ে আমাকে নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার বলা যাবে না। বন্ধু আমার, বাবা জিরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার চেহারার কালো কালো দাগ পরিষ্কার হয়ে যাবে। বন্ধু আমার, বাবা জিরা কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত বন্ধুরে আমার, বাবা জিরা মায়া নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে, মা আয়েশাকে বলেন, আয়েশা রে, আয়েশা শোনো, আমি ওই দাগগুলা, কালো কালো দাগগুলা পরিষ্কার করব না, কারণ জানুনি হাসরের মাঠে যখন আমার উম্মতরা নবী নবী বলে কাঁদবে, হাসরের মাঠে যখন আমার উম্মতরা নবী নবী করে কাঁদবে, ওই বিপদের সময় আমার কালো কালো দাগের বিনিময়ে কোটি কোটি উম্মতকে জান্নাতে পাঠিয়ে দিব।
সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু আমার, বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ। আর 5 মিনিট কথা বলবো, তারপরে আমি আমার মাইক ছেড়ে দিব। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ দেখেন। আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবী এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, বাবাজিরা আমার, 3 দিন হয়ে গেল মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবী মদিনা নাই, মদিনা নাই। আবু বকর খুঁজতে লাগলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন। নবী তো 3 দিন ধরে মদিনা নাই, মদিনা নাই। সাহাবীরা সবাই পাগলের মতন হয়ে গেল, নবী কোথায় চলে গেল? আমার বাবাজিরা, বন্ধুরা, আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে মক্কায় চলে গেলেন। যাওয়ার পর বন্ধু আমার, বাবাজিরা আমার, হঠাৎ করে একটা রাখালকে দেখলেন। রাখালকে জিজ্ঞেস করলেন, হে রাখাল রে, তুমি কি আমাদের মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দেখেছো? বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন। ঘুমাই গেছেন? বন্ধু আমার, বাবাজিরা আমার, রাহমাতুল লিল আলামিন নবী কোথায়? ওই রাখালকে জিজ্ঞেস করলেন। রাখাল বলতেছে, আমি তোমাদের নবীকে চিনি না, কিন্তু ওই পাহাড়ের উপরে একজন ব্যক্তি ওই পাহাড়ের উপরে সেজদায় পড়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদতেছে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি পাহাড়ের উপরে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদে। এইদিকে আমার বেড়াগুলো, আমার উটগুলো কাঁদে। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বাবাজিরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন। যায়া দেখে নবীজি সেজদায় পড়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু আমার, বাবাজিরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা ফাতেমা বলতেছে, ইমাম হাসান, ইমাম হুসাইন বলতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নানা জান আপনি সেজদা মুবারক থেকে উঠেন। শেরে খুদা মাওলা আলী বলতেছে, আপনি সেজদা মুবারক থেকে উঠেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সেজদা মুবারক থেকে উঠেন। যে উমর নবীর কল্লা মুবারক নেওয়ার জন্য গিয়েছিল, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ দেখেন। যে উমর নবীর খেল্লা মুবারক আনতে গিয়ে নিজে মুসলমান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সেজদা মুবারক থেকে উঠেন। আমার নবী সেজদা মুবারক থেকে উঠে না। মা ফাতেমা বলতেছে, আব্বা জান 3 দিন ধরে আপনার খোঁজ খবর নাই, আপনি কি আমাকে ভুলে গিয়েছেন? যে ফাতেমাকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পাই, ঠিক কিনা বলেন? যে ইমাম হাসান, ইমাম হুসাইনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পাই, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, বাবাজিরা আমার, ইমাম হাসান নবীজির কলিজার টুকরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা। মা ফাতেমার কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। বন্ধু আমার, বাবাজিরা আমার, কিন্তু সবাই বলতেছে, নবী গো আপনি সেজদা মুবারক থেকে উঠেন। আমার নবী সেজদা মুবারক থেকে উঠে না। বন্ধু আমার, বাবাজিরা আমার, যখন মা ফাতেমা বললেন, আব্বা জান আমার হাসান আমার হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম, তখন সঙ্গে সঙ্গে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী সেজদা মুবারক থেকে উঠে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন ইয়া মুহাম্মদ, সারি দিব, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। হায়রে শাফায়াতের কান্ডারে, শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, বলেন না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী নূরের ফুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, ঠিক না?
কেউ বা বলে নবী নূরের ফুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে পুতুল নয় সে রে ফুল, নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। সবাই বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। হায়রে শাফায়াতের কান্দারে, শাফায়াতের কান্দারে মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবীজি আমার কাবারে কাবা আশিকনের গলারি মালা, ঠিক না? নবীজি আমার কাবারে কাবা আশিকনের গলারি মালা। নয় সে কাবা নয় সে বাবা, নয় সে কাবা নয় সে বাবা, নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবী যদি না হইতে দরাই সৃষ্টি জগৎ ডুবিত সবাই, ঠিক না? নবী যদি না হইতো দরাই সৃষ্টি জগৎ ডুবিত সবাই। তাই তো তিনি আল্লাহর নূর, তাই তো তিনি আল্লাহর নূর। কুরআনে বর্ণনা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। হায়রে শাফায়াতের কান্দারে, শাফায়াতের কান্দারে মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। সবাই বলি মারহাবা। আজকে আপনাদের এলাকায় আওলাদ রাসূল এসেছেন, আমরা খুশি না বেজার? এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে যে যে অবস্থা আছেন, আপনারা মাহফিলে চলে আসেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকায় গাউসিয়া বরাগখান্দি গাউসিয়া জামে মসজিদে আছি। আমার নাম হচ্ছে আবু রাহিন আল কাদরি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।